ফরহাদ ভাইয়ের তখন পজিশন ছিল, অনেকে ভুল ব্যাখ্যা করে, কারণ এটা ফরহাদ ভাইয়ের পজিশন ব্যাখ্যা করা উচিত। মাহমুদুর রহমানের পজিশন ফরহাদ ভাইয়ের পজিশন এক না। ফরহাদ ভাইয়ের পজিশন ছিল যে আমরা যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করি, তোমরা বিক্ষোভ করতেছো, কিন্তু পাল্টা যে কারোর বিক্ষোভ করার অধিকার আছে, সে যতই ভুল বলুক, খারাপ চিন্তা বলুক, তোমরা যদি বলতে পারো না। সুতরাং ওরা কিন্তু ওদের ন্যারেটিভটা কি, যে না ওরা জঙ্গি মৌলবাদ, ওদেরকে দাঁড়াই দিয়ে যাওয়া হবে, ওরা নির্মূল করতে হবে, ওদের তত্ত্ব হচ্ছে নির্মূলের তত্ত্ব। আর ফরহাদ ভাইয়ের পজিশন হলো না, এরাও আমাদের দেশের নাগরিক, ওরা ওদেরকে কথা বলতে দিতে হবে। হেফাজতের ব্যাপারে ফরহাদ ভাই কিন্তু এটাই পজিশন ছিল মৌলিক, মানে একদম প্রিন্সিপাল পজিশন যেটা। আর অন্যান্য ব্যাপারগুলিতে ছিল যে এখানে ইন্ডিয়ান হেজিমনির বিরোধিতা, বেঙ্গলি ন্যাশনালিজমের বিরোধিতা, তারপরে ইসলামকে আদার করার বিরোধিতা, ঠিক আছে, এই ন্যারেটিভগুলির তো বিরোধিতা ছিল। সুতরাং ওই সবকিছু মিলাই কিন্তু মানে শাহবাগের বিরোধিতার বা শাহবাগকে বিরোধিতার প্রধান তাত্ত্বিক হয়ে উঠছে ফরহাদ মজিদ, কথা বুঝছেন? এই এবং একই সাথে ফরহাদ মজিদ তখন একটা গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট দিয়েছিল। তখন প্রথম আলো সহ অন্যরা বা গণজাগরণ মঞ্চ থেকে বলতেছিল যে এটা হচ্ছে তরুণদের জাগরণ। এই এক, বুঝছেন, যে গণজাগরণ মানে এটা নতুন জেনারেশন, নতুন তরুণদের জাগরণ। তখন ফরহাদ ভাই বলছিল যে মধ্যবিত্ত তরুণরা শুধু তরুণ না, এর বাইরেও বহু তরুণ আছে। শহরের মধ্যবিত্ত তরুণরাই তরুণ না, গ্রামেও কৃষক তরুণ আছে। তাহলে এই যে আমাদের শহর কেন্দ্রিক চিন্তা, শহরের তরুণরাই তরুণ বাংলাদেশে, বাংলাদেশের তরুণ, হ্যাঁ, এই যে ফ্রেমিং, আর পুরা সংখ্যাগরিষ্ঠ লোককে আপনার ইয়ে থেকে কি বলে চিন্তা থেকে বাদ দিয়ে দিতেছেন, এনিমি বানাই ফেলতেছেন, সেটার বিরোধিতা কিন্তু আমরা করতেছিলাম। তো এরকম ছোট ছোট অনেকগুলো ইস্যু আসতেছিল, তো কন্টেকচুয়ালি তো বিরোধিতা হয়েছে। সুতরাং ওগুলা এখন ঘাটলে হয়তো আর অনেক কিছু পাওয়া যাবে। যে এক, দুই নম্বর হচ্ছে ধরেন আমাদের এখানে এডুকেটেড মিডল ক্লাস তো বেসিক্যালি কলোনিয়াল চিন্তা চেতনা ধারণ করে। মডার্নিটির নামে বেসিক্যালি সে, আজম ভাই যেরকম বলে যে আমাদের মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত আসলে দুইবার কলোনাইজ হয়েছে। একবার হচ্ছে ইংরেজদের দ্বারা, আর একবার হচ্ছে ইংরেজরা কলকাতায় যে মডার্নিটি পয়দা করছে ওইটা নিজেরা আধুনিক মনে কইরা খায়া, বুঝছেন, মানে এটা আসলে বদহজম হয়েছে। তো এই যে ডবল কলোনাইজ হওয়া, এই যে শিক্ষিত মধ্যবিত্ত আমাদের, সে যখন শাহবাগ করে, সে যখন শাহবাগের তরুণ কি এখন তরুণ বলে, সে এইটাকেই বলে প্রগতি, তখন এইটার বিরোধিতার অনেকগুলা ছোট 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 ইন্টেলেকচুয়াল বা আরো অনেক গভীর অনেকগুলা তাত্ত্বিক ব্যাপার ছিল, যেগুলো হয়তো সবসময় আলাপে ওই পরিষ্কারভাবে আসে নাই। কিন্তু ফরহাদ ভাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় ক্যাম্পেইনটা কিন্তু তখন করতেছিল আওয়ামী লীগের বামপন্থীরা। যেমন ধরেন একটা উদাহরণ দেই, আমাদেরই বন্ধু, নাম বলি না, নাকি নাম বলবো, যেমন কল্লোল মুস্তাফিজ সহ এরকম, কল্লোল মুস্তফা, এরকম অনেকেই যারা লেফট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আপনি দেখবেন তখন ফরহাদ মাজার এর কথা যেহেতু অনেক ইসলামীপন্থী শুনতেছে, প্রথম আলোতে ফরহাদ ভাই লেখা বন্ধ করে দিয়েছে, প্রথম আলো তো ফরহাদ ভাই তখন আমার দেশ, নয়া দেশ যেমন, তো এইসব জায়গায় তখন লেখা শুরু করছে, কারণ তার তো বয়স হাজির করছে, তখন তো অনলাইনে পপুলার ছিল না। তখন যেহেতু ইসলামিস্টরা ফরহাদ ভাইয়ের কথা শুনতেছে, লেখা পড়তেছে, এটা কিভাবে আটকানো যায়, সেই কারণে এই শাহবাগের এই প্রগতিশীলরাই ফরহাদ ভাইয়ের আবাদতনামা কবিতা থেকে উদ্ধৃতি দিয়া প্রচার করতেছিল যে ফরহাদ মাজার একটা নাস্তিক, তাদের কথা শুনতেছেন কেন? হ্যাঁ, ফরহাদ মাজার তো নাস্তিক। যেটা দেখেন এখন আবার গণঅভ্যুত্থানের পরে এই প্রগতিশীলরাই কিন্তু আবার ওই হুজুররা মানে একভাবে করতেছে যে ফরহাদ মাজার নাস্তিক, এই যে আবাদতনামা, এই জিনিস কিন্তু গণজাগরণের সময় প্রগতিশীলরাও করছে। যে কারণে আমি প্রায় বলি বাংলাদেশের ইসলামপন্থী আর বাংলাদেশের বামপন্থীদের চিন্তার প্যাটার্নটা, ধরনটা একই, দুইটাই বেসিক্যালি আপনার চিন্তার কাঠামোর দিক থেকে আসলে পরকলাবাদী, বা আমরা বলি যেটা মানে আসমানি, ঠিক রেশনাল না, বা কোট আনকোট আমরা যেটা বলি সেকুলার, ট্রু সেকুলার না, ট্রু আধুনিকও না। হ্যাঁ, জাস্ট একটা মুদ্রার একটা আল্লাহর দোহাই দেয়, আরেকটা সেকুলারিজমের দোহাই দেয়, আরেকটা আধুনিকতার দোহাই দেয়, প্রগতিশীলের দোহাই দেয়, বা আরেকটা ধরেন কি ওই মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দোহাই দেয়। কিন্তু চিন্তার প্যাটার্নের মধ্যে আপনি দেখবেন মিল আছে, এবং তাদের প্রধান কমন শত্রু কিন্তু কমন, সেটা কি ফরহাদ মাজার। এখন আপনি দেখেন একই জিনিস। এখানে আরেকটা বিষয়, ওই যে আপনি মাহমুদুর রহমানের কথা বলছিলেন, মাহমুদুর রহমানের আমার দেশ তো তারা
প্রকাশনা বাতিল করে। তো ওইটার প্রেক্ষাপটটাও যদি আপনি আচ্ছা, ওইটা আমি পুরাটা ভুলে গেছি, কিন্তু তিনটা ঘটনা আছে। একটা হচ্ছে যে শাহবাগে মাহমুদুর রহমানের রোলটা কি ছিল। মাহমুদুর রহমান ছিল বিএনপি, মাহমুদুর রহমান কি বিএনপির লিডার, ঠিক আছে, খালেদা জিয়ার উপদেষ্টা। তো তার দিক থেকে গণজাগরণের আওয়ামী প্রজেক্টের বিরোধিতা করা তো তার জন্য এটা একটা পলিটিক্যাল কাজ, এটা নর্মাল, করবেই। সেই জায়গা থেকে করছে। কিন্তু বিএনপি সবাই যে গণজাগরণের বিরোধী ছিল এরকম না, বিএনপির কোন কোন অংশ পক্ষ ছিল, যেহেতু মুক্তিযুদ্ধের একটা বিশেষ ন্যারেটিভ এখানে ইয়ে করছে, এটা তো ধরেন ব্লার করে রাখছে, যে মনে হয় যে আমরা আবার মুক্তিযুদ্ধের বিরোধী হয়ে গেছি। বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান সেকশন আছে, বুঝছেন না? কিন্তু বিএনপির মধ্যে যারা ন্যাশনালিস্ট এবং একটু ইসলাম ঘেঁষা বা প্রো ইসলামী বলি বা ন্যাশনালিস্ট বলি, এন্টি ইন্ডিয়ান, তারা গণজাগরণের বিরোধিতা করছে, যেহেতু এটা ইন্ডিয়ান হেজিমনির সাথে যুক্ত ছিল, ইসলাম কোশ্চেনের সাথে যুক্ত ছিল, ঠিক আছে। মাহমুদুর রহমানের বিরোধিতাটা ঠিক ওই জায়গা থেকে। কিন্তু মাহমুদুর রহমানের বিষয়ে সরকারের যে ক্ষোভ, তার দুইটা গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণ ওই যখন এই যে কি মানবতা বিরোধী আদালতে, মানবতা বিরোধী অপরাধের আদালতে যখন বিচার হচ্ছিল, তখন উনি স্কাইপি কেলেঙ্কারি বলে একটা জিনিস ফাঁস করে দিছিল। সেটা কি, এই বিচারওয়ালা, এই কি বলে কোর্টের যে বিচারক, সে বাইরের আওয়ামী লীগের এক লিডারের পরামর্শ অনুযায়ী রায় দিচ্ছিল। এই পুরা জিনিসটা, স্কাইপি আলাপটা মাহমুদুর রহমানের কাছে আসছে এবং মাহমুদুর রহমানরা পত্রিকায় ফাঁস করেছিল। এরপরে কিন্তু মাহমুদুর রহমানের পিছনে সরকার ব্যাপক ক্ষেপ ছিল। তখন গ্রেফতার হয়েছিল কিনা আমি জানি না, কারণ মাহমুদুর রহমান দুইবার গ্রেফতার হয়েছে। আর আরেকবার হচ্ছে জয়ের দুর্নীতি নিয়ে একটা রিপোর্ট করছিল, তারপরে সম্ভবত তার গ্রেফতার এবং পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দিচ্ছে। এই ছিল মাহমুদুর রহমানের ব্যাপারে বা আমার দেশের ব্যাপারে সরকারের ইয়ে। আর প্রগতিশীলদের ঘৃণার পাত্র কেন মাহমুদুর রহমান? আপনি দেখবেন সমস্ত বামপন্থীরা এইবারও দেখুন, যখন এই যে স্বাধীনতা পুরস্কার দিল, হ্যাঁ, ধরেন শহীদুল্লাহ জহির মানে ভালো সাহিত্যিক, কিন্তু ইডিওলজিক্যালি আওয়ামী লীগার, কিন্তু শহীদুল জহির নিয়ে কিছু বলে নাই। কিন্তু মাহমুদুর রহমান কেন পুরস্কার দেওয়া হলো, এটা কিন্তু খুব ক্ষুব্ধ হয়েছে। কারণ কি? কারণ ওই যে মাহমুদুর রহমানের ব্যাপারে তাদের যে শাহবাগের যে বিরোধিতা, যে শাহবাগে, আচ্ছা এটা এখানে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে শাহবাগে প্রথম শহীদ বলে শেখ হাসিনা একজনের নাম বলতেছিল, রাজীব, মনে আছে? রাজীব হত্যাকাণ্ড মিরপুরে, হ্যাঁ, ব্লগার রাজীব হত্যা, থাবা বাবা নামে যার ছদ্মনাম ছিল। দেখেন, এটা রাতের বেলা হত্যা হয়েছে এবং সেই হত্যাকাণ্ড ঘটার পরে এটা বুঝাই যাচ্ছিল সিমটম দেখে, যেটা একটা খুব প্ল্যান হত্যাকাণ্ড এবং এর সাথে এজেন্সি যুক্ত থাকতে পারে। হ্যাঁ, সেই হত্যাকাণ্ডকে শেখ হাসিনা পরের দিন সংসদে বলছে এটা শাহবাগের প্রথম শহীদ। তখন অনলাইনে যেহেতু কাউন্টার গ্রুপ আছে আওয়ামী লীগের বিপরীতে, হ্যাঁ, অনেক কাউন্টার গ্রুপ আছে, ওরা অনলাইনে খুঁজে বের করলো যে এই লোকটা কে। পরে দেখলো যে সে তো বেসিক্যালি থাবা বাবার নাম, এবং সে নবী রাসূল শুধু না, সে অন্য ধর্মের গুরুত্বপূর্ণ ফিগার নিয়ে খুব বাজে বাজে কথা বলছে, শুধু আল্লাহ কথা নিয়ে না, হিন্দু ধর্ম, অন্য, মানে বেসিক্যালি সে ধর্ম বিদ্বেষী। এবং মানে ওকে, মানে একটা মানুষ ধর্ম ক্রিটিক্যাল হতে পারে, কিন্তু সে যে ভালগার ল্যাঙ্গুয়েজে এগুলাকে ইয়ে করতে লিখতো। তো যেহেতু শেখ হাসিনা পলিটিক্স করতেছে কি, যে ইন্ডিয়ান ব্যাকআপে আওয়ামী লীগের একটা পলিটিক্স, এবং সেখানে শাহবাগের প্রধান শহীদ বলতেছে, প্রথম শহীদ বলতেছে রাজীবকে, তখন মাহমুদুর রহমান এটার কাউন্টারের জন্য থাওয়া আবার এইসব লেখা পত্রিকায় ছাপাই দিল। কারণ সে তার গ্রুপকে মোবিলাইজ করতে চাইলো একটু ইসলামী এবং মানে মানে উস্কানি। আমি বলছি যে ও তার পলিটিক্স করছে, উস্কানি আমি বলবো না, কারণ প্রথম আলো তো এরকম প্রচুর নিউজ করতেছিল শাহবাগের পক্ষে। দুইটাই মানে ধরেন আপনি শাহবাগের পক্ষে নিউজ করলে, হ্যাঁ, এটাকে গণজাগরণ বললে এটা উস্কানি হচ্ছে না, কিন্তু মাহমুদুর রহমান যেমন না, কিন্তু তাহলে আমাদের না, তাহলে বলতে হবে দুইটা উস্কানি ছিল। কিন্তু আমরা কিন্তু মাহমুদুর রহমানটাকে বলতেছি, ওনারা বলতেছি না যে প্রথম আলো, ডেইলি স্টারে যে রোল ছিল, বা আরো আওয়ামী লীগের পত্রিকার আর নাম বলতেছি না আমি। তাহলে আপনাকে জনকণ্ঠ
জনকণ্ঠ, কালের কণ্ঠ, ভোরের কাগজ এগুলার যে রোল ছিল, বা টেলিভিশনগুলি, হ্যাঁ, খোদ ৭১ টিভি থেকে সবাই যেভাবে হামলায় পড়ছে, তো এদের তো মাহমুদুর রহমান চেয়ে আরো বেশি জঙ্গিপনা করছে ধরেন, বা আরো ধরেন জঙ্গি, একাত্তর তো আরো বেশি। রাইট। তাহলে আপনি ইকুয়ালি জাজ করতেছেন না, কিন্তু মাহমুদুর রহমান সিঙ্গুলার করতেছে, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রগতিশীলদের আমাদের মাহমুদুর রহমানের ঘৃণা, এই ঘৃণা কিন্তু মাহমুদুর রহমানের এন্টি ইন্ডিয়ান পজিশন এবং একটু ইসলাম পছন্দ, মানে নামাজ পড়ে ইসলাম পছন্দ, ও তো আর মৌলবী না, নামাজ পড়ে আল্লাহ খোদার নাম নেয়। এই আপনি যদি কালকেই মাহমুদুর রহমান, এই মাহমুদুর রহমান বিএনপি করতো, হ্যাঁ, জাস্ট আল্লাহ খোদার নাম না নিত আর এন্টি ইন্ডিয়ান না হইতো, দেখবেন এরাই আবার ভক্ত হইতো। তার মানে খেয়াল করেন, মাহমুদুর রহমান ব্যক্তি আকারে ঘৃণা মনে হচ্ছে, কিন্তু এর পিছনে আসলে চিন্তা আছে। এটা নিয়ে আমার বাকি বিল্লাহ ভাইয়ের সাথে ব্যাপক তর্ক হয়েছে। হ্যাঁ, তারা দেখবেন চলে যায় ফুলবাড়ি ইস্যুতে, মানে এইটা না পারলে বলে যে ফুলবাড়ির রক্ত লেগে আছে কেন, তখন সে বিনিয়োগ বোর্ডের প্রধান ছিল। তো ফুলবাড়ি মুভমেন্টের সময় আমরাও ক্রিটিক্যাল ছিলাম, ফুলবাড়ির ওপেন মাইন্ডের পরিবেশের ক্ষতি হবে, কিন্তু খেয়াল করেন ফুলবাড়ি কয়লা খনি উৎপাদনে ওপেন উৎপাদন কি উত্তোলনের জন্য এটা তো সরকারি পলিসি, সরকার ডিসিশন নিচ্ছে, মাহমুদুর রহমান বিনিয়োগ বোর্ডের, কিন্তু মাহমুদুর একা তো না। তাহলে আপনি পুরো বিএনপিকে বা খালেদা জিয়ার ব্লেম করতেছেন না কেন, শুধু মাহমুদুর রহমানের ব্লেম করতেছেন কেন? তার মানে এর চালাকি আছে যে মাহমুদুর রহমানের সিঙ্গুলার, বিএনপি পুরোটা ঠিক আছে কারণ পারবেন না আপনি, তাহলে এই যে তাহলে আপনি সব পুরো বিএনপিকে ব্লেম করেন যে এটা পলিসি আকারে ভুল ছিল।